নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল, ইতিহাস, বাংলা, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আমি এখন তোমাদের ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 415 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 12 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক। প্রথমে রয়েছে কোন বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত? অপশান সিতে জুলাই বিপ্লব। 2 নম্বরে ইয়ং ইটালি দল প্রতিষ্ঠিত হয়। অপশান সিতে 1830 খ্রিস্টাব্দে। 3 নম্বরে কূটনীতির জাদুকর বলা হয়। অপশান এ কে বিসমার্ককে। 4 নম্বরে রাশিয়ায় ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল। অপশান বিতে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। 5 নম্বরে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন। অপশান বিতে অগাস্তে ব্ল্যাঙ্কি। 6 নম্বরে সমাজতন্ত্রের বাইবেল কাকে বলে? অপশান এতে কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। 7 নম্বরে সিরাজেভো ছিল। অপশান সিতে বসনিয়ার রাজধানী। 8 নম্বরে রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন। অপশান ডিতে চতুর্থ আইভান। 9 নম্বরে প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল। অপশান সিতে 1919 খ্রিস্টাব্দে। 10 নম্বরে ইল দুচে কার উপাধি? অপশান বিতে মুসোলিনির। এরপরে লক্ষ্য করো বিভাগ ক্ষয়ে 2 দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। এতে এক কথায় উত্তর দাও। প্রথমে জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 10ম চার্লস। 2 নম্বরে কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? দুমা। বি দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একে রয়েছে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে। মিথ্যা। 2 নম্বরে 1763 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বাধে। মিথ্যা। 1756 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বাধে। 3 নম্বরে হিটলার নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করেন। মিথ্যা। লেনিন ঘোষণা করেন। এবার হচ্ছে সি দাগে লক্ষ্য করো, নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে বিবৃতি 1-এ রয়েছে নেপোলিয়ান পতনের পর অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। এখানে ব্যাখ্যা একটাই ঠিক। ভিয়েনা সম্মেলনের কর্তারা দুর্বল রাজাকে ফ্রান্সের সিংহাসনে বসাতে চেয়েছিলেন। 2 নম্বরের বিবৃতি ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। এখানে ব্যাখ্যা 3-এরটাই ঠিক। জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। বিভাগ গয়ে 3 দাগে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে কবে কাদের মধ্যে ভিল্লাফাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে শক্তি সাম্য নীতি কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, জোল ভেরাইন কি? উত্তরটি লক্ষ্য করো। জোল ভেরাইন হলো একটি শুল্ক সংখ্যা। এখান থেকে শুরু করো, দিয়ে এতটা পর্যন্ত লিখো। পরের প্রশ্ন, 4 নম্বর সুয়েজ খালের গুরুত্ব কি ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। প্রথম নিকোলাসের গৃহীত নীতি তিনটি নীতি কি? না, লক্ষ্য করো প্রশ্নের উত্তরটি। স্বৈরাচারী শাসন, রক্ষণশীলতা, জাতীয়তাবোধের উপর জোর দেওয়া। 6 নম্বরে জেনারেল ফ্রান্সকো বিখ্যাত কেন? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমেই রয়েছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ?
পরের প্রশ্ন, আফ্রিকার ব্যবচ্ছেদ সম্পর্কে আলোচনা করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের 4টি কারণ লেখো। আমি বইতে যতগুলো কারণ রয়েছে ততগুলো দেখাচ্ছি, অর্থাৎ তোমরা এখান থেকে শুরু করবে, দেখে নাও কারণগুলো। এর মধ্যে ইম্পর্টেন্ট কারণগুলো তোমরা লিখবে, বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর দাগে 15 বা 16টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম হচ্ছে মেটারনিক ব্যবস্থার পরিচয় দাও। মেটারনিক ব্যবস্থার ব্যর্থতার কারণ কি ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, রুশ বিপ্লবের সামাজিক পটভূমি বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। করেছিল, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।